বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখতেই পাচ্ছ, আজকে আমি রুই মাছের মাছ দিয়ে আর কি করলা দিয়ে একটা তরকারি বানাচ্ছি। তো এটা খেতে খুবই সুন্দর হয়। তো এটা রুটির সাথে আরও বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ, এই মাছগুলোকে ভেজে নিয়েছি, ভেজে লাল লাল করে, একটু কড়া কড়া লাল লাল করেই ভাজবো, যাতে একটু মুচমুচে টাইপের হয়। তো তারপরে ঘি করলা পেঁয়াজ দিয়ে ভালো করে চাপা দিয়ে ভেজে নেবো, হালকা সেদ্ধও হয়ে যাবে তার সাথে সাথে। হ্যাঁ, তো এটা করে নেবার পরে আমি ওতে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে আদা রসুন দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। নিয়ে ধনে জিরে গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। ঠিক আছে, তো জল দিয়ে ভালো করে ফুটতে দিয়ে দেবো 10 মিনিটের জন্য। তো ফুটানো হয়, ভালো করে ফুটতে নিয়ে মাছগুলোকেও দিয়ে দেবো। এই মাছগুলোকে দিয়ে ফোটাবো। তো মাছগুলো মুচমুচে যেহেতু ভাজা হয়েছে, একটু না ফুটতে নিলে একদম শক্ত শক্ত লাগবে। তো মাছগুলো দিয়েই ফোটাবো, দিয়ে আমরা নাববে নেবো। জলটাকে কিন্তু হালকা মাখো মাখো টাইপের রাখতে হবে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ আমি কিরমভাবে করছি। তো মাখো মাখো হালকা টাইপের রাখবো, বেশি ঝোল রাখবো না, কারণ এটার তরকারিটা একটু মাখো মাখোই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ, এই যে আমি রুই মাছের করলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানালাম। এটা ভাত দিয়ে বা রুটি দিয়ে খুব সুন্দর লাগবে। তোমরাও বাড়িতে ট্রাই করো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর আমি আজকে একটা তোমাদের সাজেশান দিই, যেটা হলো জীবনে কোনো দিন স্যাক্রিফাইস করো না। কারণ স্যাক্রিফাইস জিনিসটা বড্ড বড় জিনিস। স্যাক্রিফাইস একবার করে নিলে আর